কৃষি খাতে এআইপি পুরস্কার প্রাপ্ত সফল উদ্যোক্তা মাসুদুল হক চৌধুরী। না কামে থাও আপনার ফিশারি কতটুকু এলাকা? এই পুরো এরিয়া জুড়ে ইয়ানে ধরো না ইয়ানে আছে 30 একর। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 14 নং হাজিপুর ইউনিয়নের আলবারাকা মৎস্য খামার ও আলবারাকা ডেইরি ফার্মের পরিচালক মাসুদুল হক চৌধুরী কৃষি খাতে তার অসামান্য অবদান ও সফলতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত। এটা কি ফার বানাচ্ছেন না? এখানে কি করতেছেন আপনি? এখানে আমি যে আলবারাকা মৎস্য খামার হেসারির যে বন্যা ক্ষতিগ্রস্ত ওই 8-10 কোটি টাকার মতন মাটি ভরাট মাছ চলে গেছে, এখন এগুলোর আবার নতুন করে কার্যক্রম আরম্ভ করতেছি। নতুন করে মাটির কাজ দিয়ে মাটি ভরাট করি আবার পুনরায় যেন ঘুরি দাঁড়াইতে পারি, এই জন্য চেষ্টা করিতেছি। এখানে আলবারাকা খামারে আমরা 50-60 জন কাজকর্ম করতেছি, গরিব মানুষ ওনার এখানে আমরা কাজকর্ম করে খাইতেছি। আমাদের আলবারাকা মৎস্য খামারের পাহাড়ে আমরা মাছের সাথে বিভিন্ন রকমের সবজি বা উৎপাদন, কৃষি বা ধান খেতে মাছ চাষ, মাছের সাথে সবজি উৎপাদন সব কার্যক্রম আমরা এখানে রাখছি। দীর্ঘদিন ধরে কৃষিকাজের প্রতি তার নিষ্ঠা ও পরিশ্রমের ফলে তিনি জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। সর্বশেষ 2024 সালে তিনি কৃষি খাতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এগ্রিকালচার ইম্পর্টেন্ট পারসন এআইপি পুরস্কারে ভূষিত হন। এ বিষয়ে জানতে চাইলে মাসুদুল হক চৌধুরী বলেন, আমার নাম মোহাম্মদ মাসুদুল হক চৌধুরী। আমি 1985 সাল থেকে এই মৎস্য খামার চাষ আরম্ভ শুরু করছি। তখন এই হালদা নদীতে মাছের রেণু উৎপাদন হইতে, ওখান থেকে রেণু আনি, বিভিন্ন পুকুরে রেণু চাষ করি, পোনা বিক্রি করি। এরপর থেকে 85 সাল থেকে দীর্ঘদিন এই 30 ডিসিম জায়গা থেকে মৎস্য চাষ আরম্ভ করার প্রথম আমার প্রক্রিয়া শুরু হইল। এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আমি খামারের এরিয়া বড় করার পরে 2003-এ আসি আমি আলবারাকা মৎস্য খামার নামকরণ করিলাম। তখন আমার বাবা ছিল, আমার বাবা বললো যে, আমি বললাম বাবা আমি একটা মৎস্য খামারের নামকরণ করো। উনি বললো যে এই আলবারাকা মৎস্য খামার দাও, এই আলবারাকা শব্দটা হইল বরকত। তখন আমি 2003 সালে উপজেলা বেগমগঞ্জ উপজেলা এই কৃষি মৎস্য পুরস্কার পাইলাম, যে মৎস্য গুণগত কোয়ালিটি পোনা উৎপাদনের মাধ্যমে। এভাবে দীর্ঘ আমি 3 বছর এই 2009 সালে আসি, 6 সালে পাইলাম, 9 সালে উপজেলা পুরস্কার পাওয়ার পরে 2009 সালে 10 সালে আসি আমি আবার যে নোয়াখালী জেলা গুণগত কোয়ালিটি পোনা উৎপাদনের মধ্যে আলবারাকা মৎস্য খামারে আমি একটানা 6 বার জেলা পুরস্কার পাইলাম। যাক, আমার এখানে 2011 সাল থেকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ফিশারির ছাত্ররা, মেরিন ফিশারির ছাত্রছাত্রীরা এখানে প্র্যাকটিক্যাল ইন্টার্নিং করতে আসে এবং দীর্ঘদিন তারা এখানে পোনার কোয়ালিটি, পোনার প্যাকেটিং, অক্সিজেন বা বিভিন্ন রকমের পোনার যে পুকুরের কিভাবে কোন পুকুরে কি মাটি বা পরীক্ষা নিরীক্ষার জন্য প্রায় 50-60 জন ছাত্রছাত্রী এখানে আসি আমার এখানে ইন্টার্নিং করার জন্য আসে। আপনি কি কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন? এরপরে আমি এখানে যেমন আমার এখানে গলদা চিংড়ি ছিল, আমার এখানে পোনা উৎপাদন, মাছ কালচার, এর পাশাপাশি আমি কৃষি সেক্টরের মধ্যে আমি যখন একেবারে আমি ডেইরি ফার্ম, আলবারাকা ডেইরি ফার্মও পাশাপাশি দেখছি। এর পাশাপাশি আমার খামারের পাশে সবজি বা উৎপাদন, বিভিন্ন প্রজাতির সবজি, এখন বিভিন্ন ধান খেতে মাছ চাষ, সব প্রক্রিয়া আমার আলবারাকা মৎস্য খামারের ব্যবস্থাপনা আছে। এই জন্য নোয়াখালীতে এই বিজ্ঞান প্রযুক্তি ফিশারিজেরা যে আলবারাকাতে ইন্টার্নিং করলে ছাত্রছাত্রীদের জন্য উপকার হইব, এই জন্য তারা একটা সিদ্ধান্ত আমার এখানে প্রায় আসে। তো ছাত্রছাত্রীরা আসার পর ওদেরকে আমি বিভিন্ন রকমের যেটুকু সহযোগিতা দরকার আমার পক্ষ থেকে আমি আলবারাকা মৎস্য খামারের পক্ষ থেকে করি। এবং নোয়াখালীতে মাছের পোনা এবং মাছ চাষের বিপ্লব আলবারাকা মৎস্য খামারের দিয়ে উদ্যোক্তা হইল, নোয়াখালী পুরা মৎস্য চাষে বর্বরিত হইল। একমাত্র কৃষিক্ষেত্রে যে আপনি একজন সফল ব্যক্তি, সেই হিসাবে আপনি সরকার থেকে কোনো ধরনের সম্মাননা পেয়েছেন কিনা? যে আমি কৃষি ক্ষেত্রে যে সম্মাননা ওই 2016 সালে আসি আমি, 2017 সালে আমি জাতীয় কৃষি পুরস্কার পাইলাম ঢাকা ওসমান বিনের থেকে। জাতীয় কৃষি পুরস্কারের মধ্যে আমি মৎস্য মধ্যে উৎপাদিত হইলাম 16 সালে। এরপরে আসার পরে আমি 2024 সালে আসি আমি এআইপি পাইলাম, এগ্রিকালচার ইম্পর্টেন্ট পারসন
নোয়াখালীতে। তা আমার খামারের পাশাপাশি আমার এখানে সে কৃষি সেক্টরের লেবু বাগান, মৎস্য চাষ, ডেয়ারি ফার্ম, বিভিন্ন রকম আমার এখানে প্রায় 100টা পরিবারের কর্মসংস্থান আছে, প্রায় 50-60 জন লোক এখানে খেটে খেতেছে। আমার একটা উদ্দেশ্য হইল যে আমি যে বাংলাদেশে সরকার প্রশাসন যে আমাকে মূল্যায়ন করছে যে কৃষিতে গুরুত্বপূর্ণ লোক হিসাবে, আমি এই জন্য বাংলাদেশ সরকারের কাছে আমার সবসময় কৃতজ্ঞতা যে আমার মতন একটা খামারি বিভিন্ন রকমের বিভিন্ন এবং দেশের জন্য যেন আমি কিছু করতে পারি, এই জন্য আমি সবচেয়ে আনন্দিত যে আল্লাহ পাক যেন আমাকে আরো হায়াত বাড়াই দিয়ে যে আমি দেশের স্বার্থে কৃষি যে গুরুত্বপূর্ণ সাথে বাংলাদেশে যেন কিছু কার্যক্রম করতে পারি। আমরা আবার বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি কৃষির মাধ্যমে আমার খামার বাড়ি থেকে আমরা ওখান থেকে যাই যে বিভিন্ন 64 জেলার ভিতরে আমরা যাই, কৃষি কিভাবে বাংলাদেশের সেক্টর উদ্যোক্তা বাড়বে এই জন্য আমাদের কাজ। যুব সমাজের উদ্যোগে যুব সমাজ কি করতে পারে, সেই যুব সমাজের উদ্দেশ্যে আপনি কি বলেন? হ্যাঁ, যে যুব সমাজ আমাদের দেশে যে বর্তমানে সামনে যে যুব সমাজ আসতেছে, আমি আমার যুবক ছেলেদেরকে আমার সবসময় আমার খামারের পাশাপাশি আনি যে তোমরা একটা উদ্যোক্তা নাও, এভাবে একটা খামার নিয়ে কাজ করো, ভবিষ্যতে গড়ার বাংলাদেশে চাকরি বাকরি যে ক্রাইসিস, একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করার পরও চাকরি পায় না, যে একটা তোমরা কর্মসংস্থানে আসো। কর্মসংস্থানে যখন আসবে তখন তোমাদের যে নিজের একটা ছোট পুকুর থেকে আরম্ভ করি বড় একটা প্রকল্প হইব। যে আমার আলবারাকা মৎস্য খামারের এখন প্রায় 30-35 একর জায়গার ভিতরে আমার মৎস্য হ্যাচারি। এর পাশাপাশি আরো বিভিন্ন আমরা বর্ষার ক্ষেত্রে আমরা মাছ চাষের মধ্যে আয়ত্তা করি যে 2024 সালে বন্যাতে আমরা নিঃস্ব হয়ে গেছি। যাক, এবছর প্রায় 8-10 কোটি টাকা আমার মাছ বন্যায় বেশি চলে গেছে। দুর্ভাগ্য, যাক আমি তারপরও আশা ছেড়েই না যে আবার বিভিন্ন রকম আমার মাটি বরফ সহ বিভিন্ন মাছ পর্যায়ে এগুলার আমি আবার চেষ্টা করি ঘুরি দাঁড়াইতেছি। আমার ডেয়ারি ফার্মের প্রায় 8-10টা গরু মারা গেল বন্যার উপস্থিতিতে। আবার যে আমি এখন নতুন করে মাটি টাটি বন্দি করি, আবার নতুন আমার ব্রুড মাছ চলে গেছে প্রায় 100 মনের উপরে, যেগুলা থেকে আমার গুণগত কোয়ালিটির পোনা উৎপাদন করতে। আপনি যে বললেন একদম কৃষক হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা কি সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন? না, আমি সরকার থেকে কোনো সহযোগিতা পাই না। যে নোয়াখালীতে জেলা কর্মকর্তা বা আমাদের নোয়াখালীর ডিসি সাহেব, টিউনু সাহেব আমার এখানে খামারে আসছে, ওনারা দেখি সবাই আফসোস করছে যে বলছে যে সরকারের কাছে কোনো ফান্ড নাই। এখানে যদি ফান্ড থাকতো আলবারাকা মৎস্য খামারে ফান্ডটা পাইতো। উনি নোয়াখালী পুরা মাছের বিপ্লব ঘটাইছে আলবারাকা মৎস্য খামারে। আচ্ছা, যারা যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ, আমি তাদের উদ্দেশ্যে যদি আপনি বলতে চান, তারা যদি এই কৃষিটাকে পেশা হিসেবে নিয়ে থাকে, উদ্যোক্তা হিসেবে উদ্যোগ গ্রহণ করে, তারা কি সফল হতে পারবে? যারা যুব সমাজ যারা যদি কৃষি সেক্টরের উপরে এবং মৎস্য, পোল্ট্রি বা ডেয়ারি যে সমস্ত কার্যের উপর যদি ওরা সফলতা অর্জন করতে দেখে, ইনশাআল্লাহ আমার যে যুব সমাজ এই দেশকে আরো আগাই নিয়ে এলাকাবাসীরা তার সাফল্যে গর্বিত। তারা বলেন, আসসালামু আলাইকুম। আমার মাসুদুর হক চৌধুরী ভাইয়া এই এলাকার অনেক সৌন্দর্য বাড়াই তুলছে। ওনার খামারের পাশাপাশি ওনার এই বাগান আছে, লেবু বাগান আছে, এগুলোর কারণে আমাদের এলাকা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমাদের এলাকার অনেক নাম কাম আছে ওনার কারণে। আমাদের যুব সমাজকে অনুপ্রাণিত করে এরকম মৎস্য খামার প্রতিটি জেলায় হওয়া উচিত, এটা আমরা মনে করি। আর উনি যা করছেন এটা আমাদের দেশের জন্য অনেক ভালো। আসসালামু আলাইকুম। আলবারাকা মৎস্য খামার দেশের জন্য এবং দশের জন্য খুবই উপকারী এবং এখানে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এবং এভাবে করাটা দেশের জন্য মঙ্গল। কৃষিক্ষেত্রে দেশ অনেক এগিয়ে যাচ্ছে এবং এটা দেশের জন্য এবং জনগণের জন্য খুবই উপকারী। দর্শক, এতক্ষণ আমরা জানলাম যে একজন কৃষিক্ষেত্রে সফল ব্যক্তি কিভাবে সফল হয়েছেন, এবং আমরা যারা শিক্ষিত যুব সমাজ আছি তারা যদি এটা পেশা হিসাবে নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কৃষিক্ষেত্রে এগিয়ে যাবে, আর বাংলাদেশ কৃষিক্ষেত্রে পিছিয়ে থাকবে না, এমনটাই প্রত্যাশা একজন সফল কৃষি উদ্যোক্তার। মাহমুদ ইমতিয়াজ, সরজমিন বার্তা, নোয়াখালী।